আবার একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর কমেন্ট বক্সে লিখে বলেন যে এটা কোথাকার মেলা হতে পারে। তো আজকে বাড়িতে ছিলাম, তো আমার বন্ধু বলছিল চ আজকে মেলায় থেকে ঘুরে আসি। তো সেই অনুযায়ী এলাম, এসে বলছিল যে আজকে একটা মেয়ে তুলতে হবে কোনো মতে, কিন্তু মেয়েদের দেখা পাচ্ছি না, এদিক ভাইজান একা দেখা পাচ্ছি। দেখা পাচ্ছি ছেলেদের চাপটা বেশি, মেয়ে কোনো নেই, অল্প মেয়ে আছে। তো ভাবছিলাম যে একটা মেয়ে আজকের কোনো মতে পটাবো। তো দেখি কোনো মেয়ে পটাতে পারে কি না। তো সে অনুযায়ী বলতে চলো বন্ধু ভিডিওটা চালু করা যাক, চলো। मजा आया। তো দেখতে দেখতে একটা দাদাভাই চোখ দিয়ে দেখলো ক্যামেরার পানে। তো দাদাভাই কেমন আছেন, ভালো আছেন? হ, আমি তো ভালো আছি, তুমি কেমন আছে? তো যাতে যেতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে, এদিক কোনো মেয়েদের দেখা পাচ্ছি না, হাতটাও ব্যথা করছে। তো দেখতে দেখতে একটা দাদাভাই আমার মতন মাস্ক পরেছে, সেম মাস্ক। দাদাভাই কেমন আছেন? ভালো আছেন? আসসালামু तो আলাইকুম। रुको जरा सबर হ্যাঁ, करो। কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছেন? তো চলো চলো, ক্লান্ত হয়ে যাচ্ছি, এতটা ভিড় ছিল আজকে, তো ধারণার বাইরে। তো কি বলবো, আই এম তো টায়ার্ড হয়ে গেছি, এতটাই টায়ার্ড হয়ে গেছি যে কি বলবো তোমাদের। তো দেখেন এটা হচ্ছে কারেন্টের নাগরদোলা। তো নাগরদোলা তো চড়তে পারলাম না অনুযায়ী, ভেবেছিলাম গার্লফ্রেন্ডের পটাবো, একটা গার্লফ্রেন্ড পটিয়ে নাগরদোলায় উঠবো, দুজনা বসে हमको পোস্টার मारो, খাবো। हमको তো जिंदा দেখতে मत छोड़ो দেখতে सालो। একটা মেয়েটার हम कोई দেখা मंदिर का হয়ে গেল, घंटा है। কিন্তু মেয়েটাকে পটাতে পারলাম না। ভাবলাম পটাবো, তো দেখলাম একটা দাদাবার সাথে ঘুরছে। আজ কপালটা খারাপ ছিল, তো তবুও হাল ছাড়িনি, ভাবছিলাম যে আজকে একটা মেয়ে পটাবোই। তো যেতে 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 কোনো মেয়ে দেখা পাচ্ছি না, এদিক টায়ার্ড হয়ে গেলাম। তো কি বলবো, কষ্টের কথা কি বলবো, কষ্টে আর শেষ হয় না। তো তবুও হাল ছাড়িনি। তো সব ফের একবার দেখে নিলাম যে এটা আমার গার্লফ্রেন্ড চড়বো। তো ভাবছিলাম একটু টায়ার্ড হয়ে নিয়েছি, একটু চমলক হয়ে নেই। তো চলো যাই, আর কি বলবো কষ্টের কথা, মেয়ে পটাতে পারলাম না কষ্ট। তো ভাবছিলাম আরেবারে দেখবো, হেঁটে হেঁটে আজকে দেখি। তো তবুও দেখলাম যে আরেবারে কোনো মেয়ে দেখা পাচ্ছি না। তো ভাবছিলাম আর কপালে নেই, কি বলবো, চলো যাওয়া যাক সামনে। তো সামনে চলতে চলতে তবু একটা মেয়ে পড়ছে না। তো হাত এদিক যন্ত্রণায় ফেটে যাচ্ছে, পা যন্ত্রণা হচ্ছে। ভাবছিলাম আর ভাল লাগে না, বাড়ি চলে যাব। তবু মনটাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আজকে একটা মেয়ে তুলবই, তুলে আমি না কারেন্টে নাগরদোলায় দুজনা চাপবো, একটু ফুচকা খাবো। তো আর স্বপ্ন হচ্ছে না, তাই ভাবছিলাম একটু হেঁটে নেই জোরে জোরে। ওরে মন, সেই বোবা মন, ভরসা ছিল। বোকা মন। তো ছোট ভাইরা কি বলবো, কপালটা খারাপ, কষ্টের কথা কারোর সাথে বলতে পারছি না, কিন্তু একটা মেয়েও পড়াতে পারছি না। তো ঘুরতে ঘুরতে চলতে চলতে পথ আর শেষ হচ্ছে না, তাই ভাবছিলাম একটা গান বলে নেই। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন করে মেয়ে ফোটাবো। তো ভাইজানেরা মেয়ে তো দেখা পাচ্ছি না, এদিকে একটা ব্যাগের দোকান আছে সেল, তো 100 টাকা সেল, যদি তোমরা নিতে চাও তো আসতে পারেন মেলাতে, আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে। এটা হচ্ছে শাঁকশহর মেলা। তো চলো দেখাচ্ছি ব্যাগের দোকানটা, এই হচ্ছে সেই ব্যাগের দোকান। আর এই দোকানদারটা ভাইরাল আছে, ফেমাস আছে। তো দেখেন দোকানদারটা সেল, 100 টাকা সেল, ঝাল নেবেন 100 টাকা। তো এদিক ব্যাগ দেখাতে দেখাতে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার একটা মেয়ে পটাতে হবে, তো মেয়ে তো দেখা পাচ্ছি না। অবশেষে একটা বৌদি দেখা পেয়েছিলাম, তো বৌদিটাও হাতছাড়া হয়ে যাচ্ছে, কি বলবো কষ্টের কথা। তো ঘুরে ঘুরে দেখলাম যে একটু মেয়ে দেখা পাচ্ছি না। ভাবছিলাম একটা আমার গার্লফ্রেন্ডের একটা ব্যাগ কিনে দেবো, তো ব্যাগ
তো দূরের কোথাও গার্লফ্রেন্ডেরই দেখা পাচ্ছি না, মনে হচ্ছে গার্লফ্রেন্ডটা হয়তো ডুব টুব দিয়েছে কোথাও, নয়তো বা হয়তো গাড়ির তলায় পড়ে গেছে। তো তবুও হাল ছাড়িনি, তবুও ভাবছিলাম যে একটা মেয়ে তুলবই। ভাবতে ভাবতে একটা বৌদি চলে এলো ক্যামেরার সামনে, তো বৌদিটা ক্যামেরা দেখে সাইডে সরে গেল। কি বলবো, কষ্টের কথা কারোর সাথে বলতে পারছি না। আবার সেই বৌদিটা সামনে চলে এলো, মনে হচ্ছে বৌদিটা শুনতে ভালো, ভাবছিলাম এই ব্যাগটা কিনে দেবো বৌদির। তো বৌদিটা তো আর কপালে নেই। কি বলবো, গার্লফ্রেন্ড তো পটাতে পারছি না, মাথামাতি খারাপ। কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তো কমেন্ট বক্সে বলেন আর লাইকটাই করেন।